ওফ, কৃষ্ণ, শ্লোকটা কেটে গেল। হরে কৃষ্ণ। শ্লোক 1। শ্রীঋষিরুবাচ এবং জিহা সুনৃপদেহ মাজো মৃত্যুং বরং বিজয়ন্মনমন শূলং প্রগৃহাভ্যপতৎ সুরেন্দ্রং যথা মহাপুরুষং কৈটভবসু। অনুবাদ: শ্রীল সুখদেব গোস্বামী বলেন, হে মহারাজ পরীক্ষিত, দেহত্যাগ করতে ইচ্ছা করে বৃত্তাসুর জয়লাভের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তখন তিনি তার ত্রিশূল গ্রহণ করে ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন হয়েছিল, তখন কৈঠব দৈত্য বিষ্ণুর প্রতি যেভাবে ধাবিত হয়েছিল, সেইভাবে দেবরাজ ইন্দ্রের প্রতি ধাবিত হয়েছিলেন। বৃত্তাসুর যদিও বজ্রের দ্বারা তাকে বধ করার জন্য ইন্দ্রকে বারবার অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু ইন্দ্র এমন একজন মহান ভক্তকে বধ করতে চাননি, তাই তিনি তার প্রতি বজ্র নিক্ষেপ করছিলেন না। ইন্দ্রকে অনুপ্রাণিত করা সত্ত্বেও ইতস্তত করতে দেখে বৃত্তাসুর তার ত্রিশূল মহাবেগে ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেন। বৃত্তাসুর জয়লাভের জন্য মোটেই আগ্রহী ছিলেন না। তিনি মৃত্যুবরণ করতে চেয়েছিলেন যাতে তিনি ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারেন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 4th অধ্যায় 9ম শ্লোকে বলা হয়েছে, ত্যক্তা দেহং পুণ্যজন্ম নৈতি। তার দেহ ত্যাগ করার পর ভক্ত ভগবানের কাছে ফিরে যান এবং তাকে অন্য দেহ ধারণ করতে হয় না। সেটি বৃত্তাসুর অভিপ্রায় ছিল। হরে কৃষ্ণ। 2য় শ্লোক। তত যুগান্তাগ্নিকঠোর জিহ মাবিদ্ধ সুলংতর শাসুরেন্দ্র ক্ষিপ্রা মহেন্দ্র বিন্যদহ বীরৌ হতোহসি পাপেতে রুষা জগদ। তখন অসুরশ্রেষ্ঠ মহাবীর বৃত্ত যুগান্তকালীন অগ্নিশিখার মতো তীক্ষ্ণাগ্র শূল ঘূর্ণন করে অতিবেগে ক্রোধের সঙ্গে ইন্দ্রের উপর নিক্ষেপপূর্বক গর্জন করে বলেছিলেন, হে পাপাত্মা, এখন আমি তোমাকে হত্যা করব। খ আপতত্তদ বিচলদ গ্রহোল্কব নিরীক্ষ্ণঃ দুষ্প্রেক্ষমজাত বিক্লবঃ বজ্রেণ বজ্রীশতপর্বণা শ্রীনদৌ ভুজং ন তস্যরগজভুগম। বৃত্তাসুরের ত্রিশূল আকাশমার্গে উল্কার মতো উড়ে আসছিল। যদিও সেই অস্ত্রটি এত ভয়ঙ্কর উজ্জ্বল ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না, তবুও নির্ভীক চিত্তে ইন্দ্র তার বজ্রের দ্বারা সেই অস্ত্রটি খণ্ড খণ্ড করেন এবং সেই সঙ্গে বৃত্তাসুরের সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশাল আকৃতির একটি বাহু ছিন্ন করেন। ছিন্নৈক বাহু পরিঘেন বজ্রবৃত্তঃ সংরদ্ধঃ আসাদ্য গৃহীত বজ্রম হনৌততারেন্দ্রেম থামরেভ্যং বজ্রং হস্তান্নপতন্মভুনান। যদিও তার একটি হস্ত দেহ থেকে ছিন্ন হয়েছিল, তবুও বৃত্তাসুর অপর হস্তের একটি লৌহ গদা নিয়ে ইন্দ্রের কাছে গিয়ে তার চোয়ালে আঘাত করেছিলেন। তিনি ইন্দ্রের বাহন ঐরাবতকে আঘাত করেছিলেন, তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গিয়েছিল। বৃত্তস্য কর্মাতি মহদ্ভুতং তৎ সুরাসুরার্চারণ সিদ্ধ সঙ্গা অপূজয়ংস্তত পুরুহুত সংকটং নিরীক্ষোঃ হাহেতি বিচক্রুষুভৃশম। বৃত্তাসুরের সেই অদ্ভুত কার্য দর্শন করে অসুর চারণ ও সিদ্ধগণ সকলেই তার বিশেষ প্রশংসা করেছিলেন, কিন্তু ইন্দ্রের মহাবিপদ দর্শন করে দেবতাগণ হা 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 কার করে বিলাপ করছিলেন। ইন্দ্রন বজ্রং চাগৃহে বিলজ্জিত চতুং সহস্তাদরিষন্নিধৌ পুনঃ তমাহ বৃত্তহর আত্মবজ্র জহি শশ্রু সশত্রং ন বিষাদ কাল। অনুবাদ: সত্যের সম্মুখে তার
হাত থেকে বজ্র পতিত হওয়ায় ইন্দ্রের এক প্রকার পরাজয় হয়েছিল এবং তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিল। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্তাসুর কিন্তু তার উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করো, তোমার শত্রুকে বিনাশ করো, এটি বিষাদের সময় নয়। যৎশতং কুত্রচিদাত তা ইনং জয় সদৈকত্র ন বৈ পরমাত্মনঃ বিনৈকমুৎপত্তিলয়স্থিতিশ্বরং সর্বজ্ঞমাদ্যং পুরুষং সনাতনম। বৃত্রাসুর বলেন, হে ইন্দ্র, আদি ভোক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কারোরই বিজয় নিশ্চিত নয়। সেই ভগবান সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ এবং তিনি সর্বজ্ঞ। পরতন্ত্র দেহধারী জীব যুদ্ধ করার ইচ্ছা করে কখনো বিজয়ী হয়, কখনো পরাজিত হয়। তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ, সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট মত্স্মৃতি জ্ঞানমপহনং চ। আমি সকলের হৃদয়ে অবস্থিত, আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়। যখন দুই পক্ষ যুদ্ধ হয় তখন সেই যুদ্ধে প্রকৃতপক্ষে পরমাত্মা ভগবানের নির্দেশনা সংঘটিত হয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার অভিমানাত্মা গৌতম। মহাজনে যে প্রাকৃত অহংকারবশত জড়া প্রকৃতি তীরগুলোর দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সেও কার্য বলে মনে করে, আমি কর্তা এরকম অভিমান করে। জীব ভগবানের নির্দেশ অনুসারে কেবল কার্য করে। ভগবান জড়া প্রকৃতির কে আদেশ দেন এবং তিনি জীবের সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। জীব মূর্খতাবশত নিজেকে কর্তা বলে মনে করেও সে স্বতন্ত্র নয়। বিজয় সর্বদা ভগবানেরই হয়। পরতন্ত্র জীবেরা ভগবানের ব্যবস্থাপনায় যুদ্ধ করে, জয় এবং পরাজয় প্রকৃতপক্ষে তাদের হয় না। জড়া প্রকৃতির মাধ্যমে সেটি ভগবানেরই আয়োজন। জয়ে গর্ব অথবা পরাজয়ে বিষাদ তাই অর্থহীন। সমস্ত জীব জয় পরাজয়ের জন্য যিনি দায়ী, সর্বতভাবে তার উপরে নির্ভর করা উচিত। ভগবান উপদেশ দিয়েছেন, নিয়তং কুরু কর্মত্যং কর্ম জয় হ্যকর্মণঃ। তুমি তোমার কর্তব্য সম্পাদন করো, কারণ অকর্ম থেকে কর্ম শ্রেয়। জীবকে তার পরিস্থিতি অনুসারে কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। জয় অথবা পরাজয় পরমেশ্বর ভগবানের উপর নির্ভর করে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনঃ। তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করার অধিকার আছে, কিন্তু তার ফলে তোমার কোনো অধিকার নেই। জীবের কর্তব্য তার স্থিতি অনুসারে নিষ্ঠাপূর্বক কর্ম করা। জয় পরাজয় নির্ভর করে ভগবানের উপর। বৃত্তাসুর এই বলে ইন্দ্রকে অনুপ্রাণিত করেছিলেন যে, আমার বিজয় বিষণ্ণ হয়েও না, যুদ্ধ বন্ধ করার কোনো আবশ্যকতা নাই। পক্ষান্তরে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। কৃষ্ণ যদি চান তাহলে অবশ্যই তোমার জয় হবে। কৃষ্ণ ভবনময় আন্দোলনের নিষ্ঠাবান সদস্যদের জন্য এই উপদেশটি অত্যন্ত শিক্ষাপ্রদ। আমাদের বিজয় উল্লাসিত হওয়া উচিত নয় অথবা পরাজয় বিষণ্ণ হওয়া উচিত নয়। আমাদের কর্তব্য শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর বাসনা ফলপ্রসূ করার জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করা এবং জয় পরাজয়ের ব্যাপারে বিচলিত না হওয়া। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে কর্ম করে যাওয়া, যাতে শ্রীকৃষ্ণ আমাদের কার্যকলাপে স্বীকৃতি দেন। লোকঃ সফলঃ যস্য মে শস্যন্তি বিবশাবশে দেজা ইবাসে চা বৃদ্ধঃ সকাল ইহ কারণম। লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত লোকেরা, সমস্ত জীবেরা সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। জালবদ্ধ পাখির মতো তাদের কোনো স্বাধীনতা নেই। সুর এবং অসুরের মধ্যে পার্থক্য হচ্ছে যে সুরেরা জানে যে ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছু হতে পারে না, আর অসুরেরা ভগবানের ইচ্ছা যে কি তা বুঝতে পারে না। এই যুদ্ধ প্রকৃতপক্ষে বৃত্তাসুর হচ্ছেন সুর আর ইন্দ্র হচ্ছেন অসুর। কেউই স্বতন্ত্রভাবে কার্য করতে পারে না। প্রকৃতপক্ষে সকলেরই ভগবানের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হচ্ছে। তাই কোনো ফল অনুসারে জয় পরাজয় ঘটে এবং তার বিচার করেন ভগবান। কর্মণ্যা দৈবনেত্রেণ। যেহেতু আমরা আমাদের কর্ম অনুসারে ভগবানের নিয়ন্ত্রণাধীন, তাই ব্রহ্মা থেকে শুরু করে নাগণ্য পিপীলিকা পর্যন্ত কেউই স্বাধীন নন। আমাদের জয় পরাজয় হোক অথবা জয়, ভগবানই সর্বদা বিজয়ী হন, কারণ সকলে তারই নির্দেশনায় কার্য করে। ওজঃ সহ বলং প্রাণমমৃতং মৃত্যুমেব চ তমজ্ঞয়া জন যে হেতুমাত্মানং মন্যতে জড়ম।
আমাদের ইন্দ্রিয়ের শক্তি, মনের শক্তি, দেহের শক্তি, প্রাণ, অমরত্ব এবং মৃত্যু সবই ভগবানের নিয়ন্ত্রণাধীন। সেই কথা না জেনে মূর্খেরা জড় দেহটিকেই তাদের কার্যকলাপ বলে মনে করে। যথা দারুময়ী নারী যথা পত্রময় মৃগ এবং ভূতানি মঘবন্যী শতশ্রানি বিদ্ধিব। হে ইন্দ্র, দারুময়ী নারী এবং পত্রময় মৃগ যেমন স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না অথবা নৃত্য করতে পারে না, কিন্তু নর্তকের ইচ্ছায় নৃত্য করে, তেমনি সব কিছুই ভগবানের অধীন, কেউই স্বতন্ত্র নয়। সেই কথা চৈতন্য চৈতন্যতে আদিলীলায় 5/142 প্রতিপন্ন হয়েছে। একল ঈশ্বর কৃষ্ণে আর সব ভৃত্য, যারে জৈসে নাশায় সে তৈসে করে নিত্য। শ্রীকৃষ্ণই কেবল পরমেশ্বর এবং অন্য সকলে তার ভৃত্য। তিনি যেভাবে তাদের নাচান সেভাবে তারা নৃত্য করেন। আমরা সকলে শ্রীকৃষ্ণের ভৃত্য, আমাদের কোনো স্বাতন্ত্র্য নেই। আমরা ভগবানের ইচ্ছানুসারে নৃত্য করছি, কিন্তু অজ্ঞানতাবশত এবং মায়ার প্রভাবে আমরা মনে করি যে আমরা ভগবানের ইচ্ছার অধীন নই। তাই বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ বা গোবিন্দই হচ্ছেন পরমেশ্বর। তার চিন্ময় দেহ নিত্য আনন্দময়, তিনি সব কিছুর আদি, তার কোনো আদি নেই, কারণ তিনি হচ্ছেন সর্বকারণে পরম কারণ। পুরুষাহ প্রকৃতিব্যক্তমাত্মা ভূতেন্দ্রিয়ায়শ শক্নুবন্তঃ স্বর্গাদৌ ন বিনা যদনুগ্রহ। তিন পুরুষ, কারণোদক্ষে বিষ্ণু, গর্ভোদক্ষে বিষ্ণু ও ক্ষীরোদক্ষে বিষ্ণু এবং জড়া প্রকৃতির মহত্তত্ত্ব অহংকার, পঞ্চ মহাভূত, জড় ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও চেতনা ভগবানের কৃপা ব্যতীত জড়জগৎ সৃষ্টি করতে পারে না। অবিদ্যানেবমাত্মনং মন্যতে হমিশ্বরম ভূতৈ সৃজতি ভূতানি গ্রসতে তানি ত্বয়ীশায়াম। মূর্খ নির্বোধ মানুষরা ভগবানকে জানতে পারে না, যদিও তারা সর্বদাই নির্ভরশীল, তবুও তারা ভ্রান্তিবশত নিজেদের স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে। কেউ যদি মনে করে যে তার পূর্বকৃত কর্ম অনুসারে তার দেহটি পিতামাতার দ্বারা সৃষ্ট হয়েছে এবং সেই দেহটি অন্য কারো দ্বারা বিনষ্ট হবে, যেমন ব্যাঘ্র আদি পশু অন্য পশুকে গ্রাস করে, অর্থাৎ কেউ যদি তার পিতামাতাকে স্রষ্টা এবং ব্যাঘ্র আদি পশুদের হন্তা বলে মনে করে, তাহলে তার সেই ধারণা যথার্থ নয়। কারণ প্রকৃতপক্ষে ভগবানই জীবদের সৃষ্টি এবং জীবদের দ্বারা জীবদের বিনাশ করেন। অতএব তাতে জীবের কোনো স্বাতন্ত্রতা নেই, ভগবানই স্বতন্ত্র। আয়শ্রীকীর্তৈরৈশ্বর্যমাশিষ পুরুষস্য যা ভবন্তে বহি তৎকালে যথার্নিচ্ছো বিপর্যা। মৃত্যুর সময় যেমন অনিচ্ছা সত্ত্বেও আয়ু, শ্রী, যশ প্রভৃতি ত্যাগ করতে হয়, তেমনি বিজয়ের সময় ভগবান যখন কৃপা করে সেগুলি প্রদান করেন, তখন কোনো রকম প্রচেষ্টা ছাড়াই সেগুলি লাভ হয়। তস্মাদকীর্তিযশ শৌর্যয়া পরাজয়োরপি সমাহাসাৎ সুখ দুঃখাভ্যাং মৃত্যুজীবিতয়োস্তথা। যেহেতু সবকিছু ভগবানের পরম ইচ্ছার নিয়ন্ত্রণাধীন, তাই অকীর্তি এবং যশে জয় এবং পরাজয়, মৃত্যু এবং জীবনে অবিচলিত থাকা উচিত। সেগুলির কার্য সুখ এবং দুঃখ প্রভৃতি সকল অবস্থাতেই সমভাবাপন্নভাবে অবস্থান করা উচিত। সত্যং রজস্তম ইতি প্রকৃতের্জ্ঞানান্মনোগুণা তত্র সাক্ষিণমাত্মানং যো বেদ সনবধ্যতে। যিনি জানেন সত্য, রজ এবং তম এই তিনটি গুণ, এই গুণ তিনটি আত্মার গুণ নয়, যারা প্রকৃতির গুণ, এবং যিনি জানেন শুদ্ধ আত্মা এই সমস্ত গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সাক্ষী মাত্র, তিনি মুক্ত পুরুষ, তিনি এই সকল গুণের বন্ধনে আবদ্ধ নন। পশ্যমাং নির্জিতং শত্রু বিঘ্নায়ুধয় ভুজং মৃধে
ঘটমানং যথাশক্তি ভব প্রাণ জিহিষা। হে শত্রু, দেখো যুদ্ধে আমার অস্ত্র বাহুছিন্ন হয়েছে, তুমি আমাকে ইতোমধ্যে পরাজিত করেছ, তবুও তোমার প্রাণ হারানোর বাসনায় আমি যথাশক্তি যুদ্ধ করে চলছি। এই প্রকার বিষম পরিস্থিতিতে আমি একটু বিচূর্ণ হয়নি, অতএব তুমি তোমার বিষাদ ত্যাগ করে যুদ্ধ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অধ্যায়টি অনেক বড়, আজকে এই পর্যন্তই পাঠ বিশ্রাম রাখছে এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম। जय ग्रंथराज अमर पुराण भागवतम की जगत के प्रपात महानंदे हरि हरि।